23 বছর ধরে এই শিক্ষক নিয়ম করে নিয়ে যাচ্ছেন ক্লাস, কিন্তু বিনিময়ে বেতন হিসেবে পাননি একটি টাকাও। তারপরও দায়িত্ববোধ আর শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা তাকে প্রতিদিন সকালে টেনে নিয়ে যায় স্কুলে। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ, যিনি প্রায় 2 যুগ ধরে চালিয়ে যাচ্ছেন বেতনহীন জীবনযুদ্ধ। তার সংসার চলছে ব্যস্ত মহাসড়কের পাশে বসে ঘাস আর কাঁঠাল পাতা বিক্রি করা টাকায়। কলাবাগান এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁঠাল পাতার গাদা নিয়ে বসে থাকেন তিনি। দিনে আয় হয় মাত্র 400 থেকে 500 টাকা, তা দিয়েই চলে সংসার। স্কুল পিরিয়ডে স্কুল করি এবং বৈকালবেলা যে সময়টুকু পাই ওখানে গবাদি পশুর খাদ্য, বিরামপুর কলাবাগান স্বাস্থ্যসেবা ক্লিনিকের পূর্ব পার্শ্বে রাস্তার পাশেই আমি এগুলো বেশি আমার জীবন জীবিকা নির্বাহ পথ এবং বিবি বাচ্চা লালন পালন করি। তিনি এই বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন 2002 সালের 1 জুন। যোগ্যতা বাড়াতে সম্পন্ন করেছেন BA/GED ডিগ্রি, যা অনুযায়ী তিনি MPO-ভুক্ত হয়ে সরকারি বেতন পাওয়ার যোগ্যই ছিলেন। সেই কারণে তিনি মোট 9 বার আবেদনও করেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাতে বাতিল করা হয় তার আবেদন। কখনো বলা হয় বিদ্যালয়ে নারী শিক্ষকের কোটা পূরণ না হয় তাকে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, কোনোবার NTRC এর নিয়োগ বিধি দেখানো হয়েছে, আবার কখনো প্রশাসনিক জটিলতার কথাও বলা হয়। ফলে নিয়ম মেনে যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি 2 যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা করে যাচ্ছেন কোনো বেতন ছাড়াই। 1996 সালে আমি BA/GED প্রোগ্রামে ভর্তি হই। এই কোর্সটা 4th সেমিস্টার সম্পূর্ণ করি আমি 2001 সালে, এবং 2002 সালে আমি প্রাথমিকভাবে নিয়োগ নেই, এবং তারপরে 6th সেমিস্টার সম্পূর্ণ করার পরে আমি MPOর জন্য আবেদন করি 2007 সালে। সংখ্যাগত প্রাপ্যতা না কি যেন একটা ব্যতিক্রম দেখায় না, 30% মহিলা দিয়ে রিজেক্ট করে দেয়। তারপরে থেকে প্রেক্ষাপটটা তো অন্যরকম, দেশের যে অবস্থা তখন থেকেই, এখন রাজনৈতিকভাবে হোক আর যেভাবে হোক আমার বিলটি সম্পূর্ণ করতে পারিনি। তবে বেতন না পেলেও বন্ধ হয়নি তার শিক্ষকতা। অন্যান্য শিক্ষক আর শিক্ষার্থীদের কাছে তিনি দায়িত্বশীল, সৎ আর নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবেই বেশ পরিচিত। আমাদের পড়ালেখা অনেক ভালো করায় এবং তিনি যে আমাদের বুঝায়, এই বুঝটা যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি আমাদের তাহলে আর দ্বিতীয়বার পড়ার সুযোগ হবে না। দীর্ঘদিন যাবৎ যে একটা বিল না পাওয়ার বেদনা, এবং আমরা তার জন্য খুবই মর্মাহত, এবং সে একটা মানবিক বিকতার জীবন যাপন করতেছে। তাই আমি সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন জানাবো যাতে করে তার বিলটি সুসম্পন্ন হয় এবং সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। এখন অবসরে যেতে আর মাত্র 2 বছর বাকি। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অন্তত একজন শিক্ষক প্রাপ্য সম্মান, সরকারি বেতনটুকু পাক, এমনটি দাবি করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। 1993 সাল থেকে অত্র বিদ্যালয়ে কর্মরত আছেন। এই বিদ্যালয়ের বিল 2001 সালে হয়। কোনো কারণেই হোক সকল শিক্ষকের বিল হয়েছে, কিন্তু ওনার বিলটা বাদ পড়ে গেছে। আমি অত্র বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর তার সমস্ত কাগজপত্র শিক্ষা অফিসে পাঠিয়েছি। এমত অবস্থায় আমি মনে করি যে একজন শিক্ষকের বিল হবে না, এটা এ জাতির জন্য দুর্ভাগ্য। যত তাড়াতাড়ি হোক তার জন্য উপভোক্তা সরকার প্রত্যেক জন দেখে। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ জানায় আব্দুল হামিদের MPO ভুক্তির আবেদনটি অনলাইনে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র সঠিক থাকলে আবেদনটি অনুমোদনের সম্ভাবনাও রয়েছে। এখন সিদ্ধান্তটি কি হবে সেটি জানতে অপেক্ষায় আছে শিক্ষার্থী, সহকর্মী আর এলাকার মানুষেরা। নিউজ ডেস্ক, RTV।